আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গরু এবং ছাগলের ঘরটাই আমাদের প্রথম পরিষ্কার করতে হবে। যেহেতু আজকে আমরা কিছু কাঁঠাল কাটতে যাব, বৃষ্টির কারণে আমরা একটা কাঁঠালও কাটতে পারি নাই। গাছ ভিজে থাকার কারণে এবং বৃষ্টি না কমার কারণে আমরা কোনো কাঁঠালই কাটতে পারি নাই। সেজন্য ভাবলাম আমাদের কাঁঠাল বাগানটা যেহেতু অনেকটাই দূরে, আসতে আমাদের অনেক লেট হতে পারে, সেজন্য আগে গরু ঘর পরিষ্কার করে তারপরে ছাগলের ঘরটা আমাদের পরিষ্কার করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরু ঘর পরিষ্কার করার পরে এখন আমরা ছাগলের ঘরে আসছি ছাগলের ঘর পরিষ্কার করার জন্য। কালকে আমরা ছাগলকে সারাদিনে কাঁঠালের পাতা খেতে দিয়েছিলাম, কাঁচা ঘাস দিয়েছিলাম অল্প। তবে আমরা যে ছাগলকে কাঁঠালের পাতা খেতে দিয়েছিলাম সেই পাতাগুলি কেটে কেটে নিচ দিয়ে ফেলে দিয়েছে। যখন সকালবেলা ঘর খুলে ছাগল বের করলাম তখন দেখলাম যে ময়লা থেকে কাঁঠালের পাতার পরিমাণটা একটু বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ ছাগলের ঘরটা পরিপূর্ণ পরিষ্কার করার পরে এখন আমাদের গরুর ঘর ধুইতে হবে। গরু ঘর যখন পরিষ্কার করতেছিলাম তখন দেখছিলাম যে অনেকটাই পরিষ্কার রয়েছে, সেজন্য ভেবেছিলাম যে না ধুইলেও চলবে। তবে আমরা যখন ছাগল ঘর পরিষ্কার করতেছিলাম তখন ভাবলাম যে ধুয়ে ফেললে হয়তো আমাদের ভালো হবে, যদি না ধুই তাহলে 2 দিনের ময়লা একসাথে জমে অনেকটাই বেশি হয়ে যাবে, ধুইতেও আমাদের অনেকটা কষ্ট হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ গরু ঘর ধোয়ার পরে আমরা এসেছি পাথারে ছাগলের জন্য ঘাস কাটতে। মূলত এসেছিলাম গরুর জন্য ঘাস কাটতে, তবে গরুর ঘাস কাটার আগে ভাবলাম যে ছাগলের জন্য কিছু ঘাস নিয়ে আসি। গতকালকে যে কাঁঠালের পাতাগুলি কেটেছিলাম সেই পাতাগুলি খাওয়ানো শেষ, সেজন্য ভাবলাম যে আজকে আর কাঁঠালের পাতা খাওয়াবো না, আমরা ছাগলকে ঘাস খাওয়াবো। এই জমি থেকে আমরা প্রায় দিনে ছাগলের জন্য ঘাস নিয়ে যাই, যেহেতু এই জমির ঘাসগুলি অনেক ভালো, ছাগলে অনেক ভালো খায়। যাই হোক, পর্যাপ্ত পরিমাণ ঘাস কাটার পরে এখন এই ঘাসগুলিকে আটিতে সাজাচ্ছি। ঘাসগুলি কাটতে আমাদের অনেকটাই কষ্ট হচ্ছে, ঘাসের জমিতে পানি বেঁধে গিয়েছে। সেই পানি বাঁধা গোড়ার দিকে যে পানি বেঁধে থাকে ওই গোড়ার ঘাসটা খায় না, উপর থেকে আমাদের বেছে বেছে ঘাস কাটতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ ছাগলের জন্য যে ঘাসগুলি কেটেছি ওই ঘাসগুলি নিয়ে এসেছি আমাদের ঘাসের জমিতে গরুর জন্য ঘাস কাটতে। এখন যে ঘাসগুলি কাটতেছি এই ঘাসগুলি কাটার পরে এই জমিতে আর কোনো ঘাস থাকবে না, সম্পূর্ণ ঘাসই আমাদের কাটা হয়ে গিয়েছে। তবে যেহেতু পানি বেঁধে গিয়েছে, এই পানি বাঁধা জায়গায় যে ঘাসের গোড়াগুলি আছে ওই গোড়াগুলি পচেও যেতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই জমির ঘাস যেহেতু কাটা শেষ, আমাদের আরেকটা জমি আছে অল্প একটু ঘাস লাগানো। বড় বড় গাছের কারণে ওই জমির ঘাস তেমন একটা ভালো হয় না। ঘাস কাটার শেষে উঁচু মাটি দেখে কয়েক ছোপ ঘাস রেখে দিয়েছিলাম, যদিও বৃষ্টি নামে তাহলে ঘাসের ছোপের গোড়ায় কোনো পানি বাঁধবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ ঘাস কাটার শেষে এখন এই ঘাসগুলিকে আমাদের আটিতে সাজাতে হবে। জমিতে যে ঘাসগুলি ছিল, যে ঘাসগুলি আমরা কেটেছি এই ঘাসে আমাদের পর্যাপ্ত পরিমাণ হয়ে যাবে। একটা গরু যদি না হতো, 2টা বা 3টা গরু থাকতো তাহলে আমাদের বাইরে থেকে আবারও ঘাস কাটতে হইতো। জমিতে যেহেতু ঘাস কাটা শেষ হয়ে গিয়েছে তাই জমির চারপাশটা আমাদের সুন্দর করে পরিষ্কার করে জমিতে সার দিতে হবে। জমির চারপাশটা পরিষ্কার করার কারণ এখন যেহেতু বৃষ্টির সময় যে কোনো আগাছারই বৃদ্ধি হয়, আর এই ঘাস শেষ হওয়ার কারণে আমরা সব থেকে বড় সমস্যার সম্মুখীন হব। কারণ কয়েকদিন পর থেকেই আমাদের পাট কাটা কাজ শুরু হবে, আর পাট কাটার সময় আমরা সেখান থেকে ঘাস কাটতে পারবো না। যদি এই ঘাসগুলো থাকতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যদি বর্ষার সময় না হতো, প্রতিদিন বৃষ্টি না হতো, তাহলে ঘাসে সার দেওয়ার সঙ্গে সঙ্গে ঘাসগুলি বেড়ে উঠতো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।